ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় চলছে বিশ্বকাপ উন্মাদনা। পথঘাট, দোকানপাট থেকে শুরু করে বাসার ছাদ, ব্রাজিল, আর্জেন্টিনা সহ বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর পতাকায় ছেয়ে গেছে আমিনবাজারের আকাশ। পুরো এলাকায় যেন দুই দলে বিভক্ত হয়ে গেছে। কোথাও উঠছে ব্রাজিলের সবুজ হলুদ পতাকা, আবার কোথাও আর্জেন্টিনার নীল সাদা। স্থানীয়দের কারো কারো বিশ্বাস আর্জেন্টিনাই আবারও কাপ জিতবে। অন্যদিকে অনেকের দৃঢ় বিশ্বাস ব্রাজিল এবার সফল হবে হেক্সা মিশনে। শক্তিশালী দল হচ্ছে আমার দল, যেটা ইতিহাসের সবচেয়ে বেশি আমরা কাপ নিয়েছি 5 বার। এবার 2026-ও আমরা ওয়ার্ল্ড কাপ নিব এবং এবার ইতিহাসের পাতায় নাম লিখে যাবে ব্রাজিল। ফিফা ওয়ার্ল্ড কাপের বিভিন্ন যে 48টি দেশ রয়েছে, 48টি দেশের পতাকা এখানে লাগানো হয়েছে। তাছাড়া আমিনবাজারের প্রত্যেকটি ছাদে, বাড়িতে বাড়িতে পতাকা লাগানো রয়েছে। বিশেষ করে ব্রাজিল এবং আর্জেন্টিনার প্লাগগুলো বেশি দেখা যাচ্ছে। পুরো বাংলাদেশের ভিতরে আমাদের আমিনবাজারে ফুটবল উত্তেজনা বেশি, ঠিক আছে। এরকম অন্য কোনো জেলায় এইভাবে হয় না, ঠিক আছে। আর আমাদের এই এলাকার মানুষ, ছোট বড় ভাইদের সবাই ফুটবলকে অনেক ভালোবাসে। আমরা এখানে পুরা 48 দেশের পতাকা লাগাইছি, ঠিক আছে। সবগুলো পতাকা লাগাইছি এবং আমাদের দেশকে সম্মানজনক হিসাবে আমরা সবার সামনে বাংলাদেশের পতাকা লাগাইছি এবং ওইদিকে সবার সামনে বাংলাদেশের পতাকা লাগাইছি, দুই পাশে। আমরা চাই যে আমাদের দেশ বাংলাদেশ যাতে একদিন বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে। ফুটবল বিশ্বকাপ ঘিরে এমন উন্মাদনা শুধু মাঠেই নয়, ছড়িয়ে পড়েছে বন্ধুদের আড্ডা থেকে শুরু করে প্রতিটি মহল্লায়। কে নেবে বিশ্বকাপ, ব্রাজিল না আর্জেন্টিনা? এই নিয়েই চলছে বিতর্ক। ব্রাজিল আর্জেন্টিনা সবাই মিলে যদি সাপোর্ট করি ভাই, কেউ ফ্রান্স, কেউ পর্তুগাল। আমি চাই যে আমি একজন ব্রাজিল সাপোর্টার, আমি নেইমার ভক্ত, তো আমি চাই নেইমারের জন্য যাতে বিশ্বকাপটা ব্রাজিলের হাতে যায়। আমরা চাই, ঠিক আছে। সবারই এবার লাস্ট বিশ্বকাপ। আগের বছর যেহেতু আর্জেন্টিনা নিচ্ছে, মেসির হাতে উঠছে, তো নেইমার হিসাবে এটা নেইমার ডিজার্ভ করে ভাই। 2026 ওয়ার্ল্ড কাপে আমরা চাই যে এবারও মেসি নেই, এবার আর্জেন্টিনাই নেই। এখন বর্তমানে আছে আগের কি বাদ দাও, আগের কি বাদ দাও। বিশ্বকাপের এই উন্মাদনা যেন আবার প্রমাণ করে বাংলাদেশের ফুটবল শুধু খেলা নয়, এটি আবেগ, এটি ভালোবাসা, এটি একটি বিশ্বাস।